আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। গ্রামের বাড়ি অনেক দিন পর্যন্ত বেড়ানো হলো, এখন সময় শেষ। আর সুখের দিন কেনই জানি না অল্পতেই কেটে যায়। সারা বছর অপেক্ষা করে থাকে এই ছুটিটার জন্য, বাচ্চারা অপেক্ষা করে থাকে অনেক বড় ছুটি পায়। এবং শীতে গ্রাম্য পরিবেশ দেখার জন্য যে আবেগ থাকে, খাওয়া দাওয়া, তারপর ঘোরাফেরার যে একটা মনোরম শান্তি, সেটা শুধু শীতের সময় গেলেই পাওয়া যায়। আর এই সময় এই বাচ্চারাও খেলে দুলে এবং অনেক মজা করতে পারে, সবাই একসাথে ছুটিতে থাকে, ভাই বোনেরা, চাচাতো ফুফাতো সবাই মিলে আনন্দ করে। অনেক মজার মজার খাবার খাওয়া, ঘোরাফেরা, সবার সাথে অনেক সময় কাটানো, এটাও কিন্তু একটা ব্যাপার। যারা কাজের সূত্রে ঢাকাতে থাকে তারা গ্রামের বাড়িতে এরকম, যেমন ঈদের সময়, শীতের সময় একটা লম্বা ছুটি পায়, এই সময় সবাই বেড়াতে যায় এবং অনেক আনন্দ করে। আর এই শীতের সময় তো এমনিতেই আনন্দ হয়, সবকিছু একদম কুয়াশায় ঢাকা থাকে, একটা অন্যরকম পরিবেশ হয়ে ওঠে। আর এখানেই থেকে অনেক দিন ভালো লাগার পর যখন আবার চলে আসি তখন মনটা আবার খারাপ হয়ে যায়। মন চায় ছুটে যেতে, সেই আবার আগের মতো সবার সাথে দিন কাটানো, সময় কাটানো, কিন্তু কিছু করার নেই, পরিবেশ পরিস্থিতির কারণে আবার চলে আসতে হয়। এটাই আমাদের জীবন। সবাই এভাবেই জীবনটা হয়তো কাটায়। কেউ আমরা হয়তো ঢাকা থেকে দেশের বাড়ি বেশি দূরে না, কিন্তু যারা প্রবাসে থাকে তাদের তো আরো কষ্ট। যারা সারা বছরেও ২-৩ বছরও একবার আসতে পারে না, প্রিয়জনের মুখ দেখতে পারে না, কেউ মারা গেলে কেউ আসতে পারে না। কিন্তু আমাদের তো সুযোগ আছে, সকালে রওনা হলে সন্ধ্যাবেলায় যেয়ে বাড়ি পৌঁছানো যায়। কাজের সুযোগে হয়তো যাওয়া হয় না, বাচ্চাদের স্কুল থাকে এই জন্য যাওয়া হয় না। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতুতে। এই ব্রিজটা এখন পার হচ্ছি। আর আগে তো অনেক বিশাল বড় নদী ছিল, এখন নদীর ভিতরে চর পড়ে গেছে, ২-৩টা ভাগে ভাগ হয়ে গেছে। ভিতরে অনেকেই ফসল চাষ করছে, সরিষা চাষ করছে। এখান থেকে একদম পুরো নদীটা কুয়াশায় ঢাকা। যখন আমরা একদম ব্রিজের মাঝখানে ছিলাম তখন একদম ব্রিজটা মনে হচ্ছিল যে সাজেকে আছি, এরকম একটা অবস্থা। মেঘ, কুয়াশা সবকিছুতে একদম পুরো রাস্তাটা অন্ধকার হয়ে আছে। আর দ্রুত গাড়ি চালাচ্ছে তো এর জন্য ওভাবে ভালো দেখাও যাচ্ছিল না। কুয়াশায় ঢাকা একটা অন্যরকম পরিবেশ দেখে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে সাজেক চলে এসেছি। একদম চারো সাইড অন্ধকার, এখন কিন্তু দুপুর হয়ে গেছে কিন্তু বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে সবেমাত্র একদম ভোর হয়েছে। কুয়াশায় চারোধার অন্ধকার, কিছুটা সময় আবার পরিষ্কার হচ্ছে, আবার কিছু সময় অন্ধকার হচ্ছে। একটা সত্য প্রবাহ যেরকম বয়ে যাচ্ছে ওইরকম আজকের অবস্থা। আর রাস্তাঘাটেও একটু ভয়ও লাগতেছিল, কারণ কুয়াশায় রাস্তাঘাট ভিজা থাকে, এই সময় কিন্তু গাড়ি চলাচল করা খুবই রিস্ক। আর এই অবস্থায় স্পিডে গাড়ি চললে কিন্তু খুব ভয় লাগে। বাচ্চারা তো আনন্দ করছে কিন্তু আমার কাছে খুবই ভয় লাগছিল। সারা রাস্তা আমার চিন্তা হচ্ছিল যে আল্লাহ আল্লাহ করে বাসের থেকে নামতে পারলেই বাঁচি। এই তো ৫ ঘন্টা জার্নি শেষে তারপর বাসায় আসলাম। বাসায় এসে একদম পুরো বাসা পরিষ্কার করে তারপর একদম খিদাও লেগে গেছিল। আর এমন একটা অবস্থা যে রান্না করার মতো শরীরে অত জোরও নেই। তাই ওর বাবাকে বললাম যে আজকে দুপুরের খাবারটা কিনে আনো, আর বাহির থেকেই খাই, বিকালে যা করার করব। এজন্য সে আমাদেরকে একটু শান্তি দেওয়ার জন্য দুপুরের খাবারগুলো কিনে নিয়ে এসেছে, ওটাই খেলাম। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এটা আমরা বাহিরে গিয়েছিলাম একটু ঘুরতে, আর কিছু হালকা পাতলা কেনাকাটা করার ছিল। বাচ্চারাও বলল যে একটু খাওয়া দাওয়া করবে বাহিরে, এর জন্য বাচ্চাদের নিয়ে চলে আসলাম। আর আমি এখানে চেয়ারের কাভার অর্ডার দিয়ে গেছিলাম, আর ওগুলো নিতে হবে। যেহেতু অর্ডার দিয়ে বাড়িতে চলে গেছি তাই আর নেওয়া হয়নি, এখন নিতে আসলাম। আর এত ভিড়, সবাই একদম অনেকদিন পর হয়তো সবাই দেশের বাড়ি থেকে চলে আসলো এবং কেনাকাটাও অনেকে করতেছিল, এর জন্য অনেক ভিড় দোকানপাটে। এখান থেকে আমি টেবিলের অলকলত এবং চেয়ারের কভার সেগুলো নিয়ে এখন চলে আসলাম আরএফএল বেস্ট বাইতে। এখান থেকে কয়েকটা জিনিস কিনতে হবে, যেটা হয় মেয়েদের, দেখলেই হয় কিছু কেনা লাগবেই, প্রয়োজন থাকুক আর না থাকুক কিনতে হবে। আর অনেকদিন কেনাকাটা হয়নি, আর এই জন্য আসলাম যে হালকা পাতলা কিছু কিনে নেই। আর এখানে ঘুরে ঘুরে কয়েকটা চামচ নিয়েছি, বেশি কিছু নেইনি। আর বাচ্চারা কিছু খাবার নিয়েছে।
আর আমরা মেয়ে মানুষ অল্প কিছুতে কি আমাদের চোখ ভরে, এই জন্য মানে চামচ কেনার পরও আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম মানে কোনটা নেওয়া যায়। আর ওর বাবা তো বাচ্চাদের নিয়ে একটু বিরক্ত হচ্ছিল, কারণ ওরা অনেক জ্বালাচ্ছিল আর এখানে এটা ওটা নিয়ে মানে দুষ্টুমি করতেছিল। আর আমার একটা র্যাক লাগবে যেটা থালাবাটি রাখা যায় এরকম, এই যে একটা লাল র্যাক, এটা নিয়ে নিয়েছি আজকে। এই র্যাকটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, একদম ছোটখাটো থালাবাটি অনেক কিছু একসাথে রাখা যাবে। তাই ওর বাবাকেও দেখাচ্ছিলাম, দেখো তো এটা মানে কেমন হয় নিলে। সেও মানে কিছু না বলে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে নাও। এই তো টুকটাক কেনাকাটা করে সব প্যাকিং করে এখন একটু বের হয়ে গেলাম বাহিরে। আর যেহেতু আজকে সময় নিয়ে একটু বের হয়েছি তাই ভাবলাম ঘুরে ফিরে সময়টা কাটাই। আর কেনাকাটার পরে আমরা মানে বের হয়ে গেছি একটা চা খাওয়ার জন্য। আর এখানকার চাটা কিন্তু খুবই জনপ্রিয়, এখানকার দুধ চাটা খুবই মজার। আর সবাই এখানে এসে মানে মজা করে আনন্দ করে পরিবারের সবাইকে নিয়ে খাচ্ছে। দোকানটা একদম ছোট কিন্তু মানে চায়ের ইটা অনেক ভালো। আর এখানে আমরা মানে বাচ্চারা চা খাবে না আর আমরা দুজনে চা নিয়ে নিলাম এখন। আর চাটা কিন্তু খুবই সুন্দর, খেয়ে মানে আমার একদম তৃপ্তি লেগেছিল। চা খাওয়া শেষ করে আবার বের হয়ে গেলাম গরম গরম ভাপা পিঠা খাওয়ার জন্য। আর শীতের সময় ভাপা পিঠা খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে, আর যদি একদম চোখের সামনে বানিয়ে গরম গরম দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরো ভালো লাগে। এভাবে করে মানে পিঠাগুলো বানানো হচ্ছে আর একে একে সবাই দাঁড়িয়ে পিঠা খাচ্ছে, খুবই ভালো লাগছে আমার কাছে। আমিও বাচ্চাদের নিয়ে এক সাইডে দাঁড়ালাম, যেহেতু রাস্তার সাইডে তাই একটু দাঁড়াতে সমস্যা হচ্ছিল, কারণ গাড়ি ঘোড়া চলাফেরা, মানুষজনের চলাফেরা। তারপরও ভালো লাগছিল মানে সবাই মানে একসাথে গরম পিঠা সবাই মিলে দাঁড়িয়ে একসাথে খাওয়া, এটাও একটা আনন্দের ব্যাপার। আর কিছু পিঠা আমরা বাসার জন্য নিয়ে নিচ্ছি আর কি, এখানেও দাঁড়িয়ে কিছু খাওয়ার জন্য অর্ডার করেছি। বাচ্চারা তো গরম গরম খেতে পারবে না তাই ওদের জন্য বাসায় নিয়ে নিলাম। আর আমরা দুজনে মিলে এখানে দাঁড়িয়ে পিঠাগুলো এখন খেয়ে নেব। এই তো আমাদের পিঠা চলে এসেছে, এখন আমরা দুজনে মিলে পিঠা খাবো আর কথাবার্তা বলে সময়টা কাটাবো। পিঠা খাওয়া শেষ করে একটু সামনে এগোতেই এখানে একটা ফাস্ট ফুডের দোকান, যেটা আছে নাকি চাউমিন, তারপর আপনার স্যুপ, এটা নাকি খুবই জনপ্রিয়। ওর বাবা এখানে আসে মাঝে মাঝেই, যে এখানকার স্যুপ আর চাউমিন নাকি খুবই ভালো। এজন্য আমি এখান থেকে চাউমিন স্যুপ অর্ডার করে নিয়েছি আর স্যুপও নিয়েছি বাচ্চাদের জন্য। ওদেরকে খাইয়ে তারপর আমরা এই তো রওনা হলাম বাসার দিকে। আর পুরো রাস্তায় এত জ্যাম লেগে আছে যে মানে বলার মতো না। সবাই একটু মানে বাহিরে শীতের দিনে সময় কাটানোর জন্য বের হয়েছে, এজন্য রাস্তাঘাটে এত জ্যাম লেগে আছে। এই তো ঘোরাফেরা শেষে বাসায় আসলাম আর সেটা আপনাদের কাছে একটু শেয়ার করি কি কি কিনেছি। এখানে স্প্যাচুলার এবং তেল অয়েল ব্রাশ করার যে এটা একটা কম্বো ছিল, এটা নিয়েছি। সাথে একটা কিচেন টুল নিয়েছি। আর এখানে একটা আপনার পিঠা টিঠা ভাজার জন্য আমি একটা স্টিলের জালি নিয়েছিলাম, সেটা একদম ছুটে গেছে, এর জন্য আমি এখন এটা রাবারের এটা নিয়েছি। আর সাথে একটা চামচ নিয়েছি। এই তো এগুলো নিয়ে বাসায় চলে আসলাম। আর যে আরএফএল এর একটা কিনেছি সেটাও আপনাদের দেখাবো যে মানে সেট করার পর কেমন লাগছে। আর এখানে আমি নিয়েছি টেবিল ক্লথ, আর নিয়ে নিলাম যে আমি চেয়ারের কাভার অর্ডার করেছিলাম তুর্কি, সেই কাভারগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই সফট। মানে এখন যে ট্রেন্ডিং এই কাভারগুলো চলতেছে। আর আমার কাছে এই মেরুন কালারটা ভালো লেগেছে, যেহেতু বাচ্চাদের ঘর, ওরা সব সময় মানে দৌড়োদৌড়ি এটা ওটা ফেলে মানে উঠে নষ্ট করে ফেলবে, এজন্য এই কালারটাই নিলাম। এখন রাতের অন্ধকারে একটু মানে অন্যরকম লাগছে কিন্তু কালারটা আমার কাছে খুবই মানিয়েছে এবং চেয়ারও লাগানোর পর ফুটে উঠেছে। এই তো একটা কাভার আমি নামিয়ে এখন চেয়ারে লাগাবো আর আপনাদেরকেও দেখাবো। আর চেয়ারে লাগানোর পর কাভারটা কিন্তু আরো সুন্দর এবং আরো ভালো লাগছিল, একদম সুন্দরভাবে ফুটে উঠেছে। সব কাজটা শেষ করে আবার আমার সেই একটু চা খাওয়ার নেশা জাগলো, যে চাটা খেয়েছি ওরকম একটা চা বানিয়ে খাওয়ার জন্য এখন প্রস্তুত চলছে। এজন্য আমি চিনি আর চা পাতিটাকে আগে জাল করে নেব, দিয়ে মানে একটা অন্যরকম চায়ের ফ্লেভার আনবো। এর জন্য চিনিটাকে একটু হালকা ক্যারামেল করে তার ভিতরে যে চায়ের পাতিটাও একটু হালকা জাল করে নেব, যাতে চায়ের ফ্লেভারটা অন্যরকম আসে। আর এরকম একটা স্ট্রং চা খেলে কিন্তু মাথা ব্যথা এমনিতেই চলে যায়। চিনিটা হালকা ক্যারামেল হয়ে যাওয়ার পর আমি এখানে 2 চামচ চা পাতি দিয়ে একটু জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো লিকুইড দুধ।
আর দুধটা দিয়ে আমি কিছুক্ষণ আবারও জাল করে নেব। দুধটা দেওয়ার পর চায়ের যে একটা অন্যরকম ঘ্রাণ চলে এসেছে, ওটাতে এমনিতেই মন চায় যে কয়েক কাপ চায় এখনই খেয়ে ফেলি। একটু হালকা শক্ত হয়ে গেছে দুধটা দেওয়ার পর, এখন আস্তে আস্তে করে এগুলো জাল করে তারপর গলিয়ে নিতে হবে। যেহেতু আমার ঘরের লাইটের প্রবলেম, তাই মানে কালারটা অন্যরকম দেখাচ্ছে, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আর এই মজাদার চায়ের সাথে একটা পাউরুটি আমি এখানে হালকা একটু চিনি দিয়ে পুরা পুরা করে ভেজে নিয়েছি। চাটা কিন্তু খেতে অনেক মজা, আর একটু সাথে রুটিটা দিয়ে খেলে কিন্তু আরো ভালো লাগে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।